আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? সো দেখেন, আজকে আমার রেসিপি হচ্ছে ফ্রাইড রাইস। আর আমি এখানে 1 কেজি চালের মতো ফ্রাইড রাইস করবো, তাই আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে ক্লিক করে দেবেন। দেখেন, আমি এখন দেখা দিচ্ছি আপনাদেরকে। মাশাআল্লাহ, দেখেন আমি এটা পোলার মতো করে রান্না করে নিয়েছি। আমার 1 কেজি চালের জন্য 8 পট পানি লেগেছে। আপনারা অবশ্যই এভাবে দেবেন, ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে জর্জরা হয়েছে। দেখেন মাশাআল্লাহ। তো দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন যে কীরকম জর্জরা হয়েছে। সেরকম করে জর্জরা করে অবশ্যই করতে হবে। আর এখানে আমি সামান্য তেল অ্যাড করে দিয়েছি, আর পানি পরিমাণটা তো বলেছি, আর লবণ দিয়েছি 2 চামচের মতো। এখন আমি ফ্রাইড রাইসটা রান্না করে নেব। সো ফাইনালি চলে আসলাম। এখন আপনাদেরকে দেখাবো ফ্রাইড রাইস আমি কীভাবে রান্না করছি। দেখেন, এখানে আমি 2 টুকরো পরিমাণ বাটার অ্যাড করে দিলাম। এখন পরিমাণ মতো তেল অ্যাড করে দেব, সাথে কিছু রসুন কুচি দিয়ে দেব। রসুন কুচিটা দিলে ফ্রাইড রাইসটা অনেক ভালো হয়। দেখেন, এভাবে কুচি করে দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে। এখন কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিতে হবে। এখন কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। তো দেখেন গাইস, এখন ভালো করে একটু নেড়ে ছেড়ে দিতে হবে। কিছু কাজু বাদাম অ্যাড করে দিলাম। 4-5 চিংড়ি মাছ অ্যাড করে দিলাম। সাথে কিছু মাংসের টুকরো স্লাইস করে কেটে নিয়েছিলাম, অ্যাড করে দিলাম। আমার এখানে 3টা উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে। 2 থেকে 3 মিনিট ডেকে দেবো। আর এখানে দেখেন, আমি স্লাইস মতো গাজর কুচি এবং ক্যাপসিকাম কুচি, বাঁধাকপি কুচি, সাথে কিছু মটরশুঁটি অ্যাড করবো। তো সব কিছু কুচি করে নিয়েছি। তো দেখেন গাইস, এখানে ফ্রাইড রাইসের মশলাটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাসায় বানাতে পারেন। বাসায় বানালে আপনাদেরকে মশলা মিক্স করার জন্য রসুন, ধনিয়া, আদা, মরিচ, গোলমরিচ, বড় এলাচ, পেঁয়াজ, পাপরিকা, লবণ, চিনি, ডাই, সোডিয়াম এগুলো হচ্ছে উৎপাদন। আপনারা এগুলো দিয়ে অবশ্যই ট্রাই করতে পারেন। আর দেখেন, আর আমি এটা কিনে নিয়েছি ফ্রাইড রাইস সিজনিং মিক্সিং। এই যে দেখেন, এই প্যাকেটটা কিনে নিয়েছি। আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। এখন আমি মশলাটা অ্যাড করে দেবো। আর আমি এখানে মশলাটা অ্যাড করে দিলাম। সামান্য কিছু লবণ অ্যাড করে দেবো। আর এখানে আমি ডিম নিয়ে নিয়েছি 2টা। আর এখানে সামান্য লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এটা দিয়ে দেবো। বাজে হয়ে গেছে। এখন আমি 1 পাশ করে নেব। সবগুলো 1 পাশ করে নিলাম। এখন ডিমটা দিয়ে দেবো। সবগুলো উপকরণ বাজে হয়ে গেছে। এখন 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিতে হবে। সয়া সসটা এখনই দিব না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। আপনারা সয়া সসটা চাইলে স্কিপও করতে পারেন। তো আমি লাগাই দেবো। এখন আমি সবজিগুলো দিয়ে দেবো। তো এখন আমি কেটে রাখা সবগুলো সবজি দিয়ে দিলাম। এখন আমার 2 থেকে 3 মিনিট রেখে দিতে হবে। নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে। তো গাইস, এখন কিছু মটরশুঁটি আর সবুজ ক্যাপসিকাম, কিছু হলুদ ক্যাপসিকাম, আর কিছু হচ্ছে রেড মানে লাল, আর কিছু মটরশুঁটি দিয়ে দিব। এখন বাকি সবগুলো সবজি অ্যাড করে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে এখানে 2 টেবিল চামচের মতো সয়া সস নিয়ে নিয়েছি। সয়া সসটা দিয়ে দেবো। তো গাইস, এখন আমি সবজির মাঝে সয়া সসটা অ্যাড করে দিলাম। ডেকে দেবো। অল্প করে চালগুলো দিয়ে
মানে যে পোলাওটা রান্না করে নিয়েছি ফ্রাইড রাইসের জন্য আমি এটা দিয়ে দেবো পাত্রের মধ্যে। তো দেখেন বিসমিল্লাহ, এখন আমি আস্তে আস্তে সবগুলো দিয়ে দিব। এখন আমি সবগুলো রাইস দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে দিতে হবে, ভালো করে মিক্সড করে নিতে হবে। আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি আর 2-3 মিনিটের মতো ডেকে দেবো। ইনশাল্লাহ আপনাদের মাঝে আবার চলে আসবো আর 2-3 মিনিট পরে ইনশাল্লাহ হয়ে যাবে। এখন আমি ডেকে দেবো। তো গাইস দেখেন আমি কাঁচামরিচ এরকম করে স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দেবো। তো দেখুন গাইস মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন আমি কাঁচামরিচগুলো অ্যাড করে দিচ্ছি। এখন আর 2-3 মিনিট পরে নামিয়ে নেব। সো গাইস দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, কি সুন্দর জুচিতেছে আর সফট আর অনেক সুন্দর জর্জর হয়েছে। সো আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আমাকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই কেমন হয়েছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেন আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমার ভিডিওটা অবশ্যই ফলো করবেন।